আচ্ছা, চিকপিস। হ্যাঁ, এত রোদ দেখুন গাইস, কত রোদ, কিন্তু কিছু করার নাই, এই দেশে এরকমই থাকে, তাই না? ভিডিও করার সময়, যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, সামনে আমার বাসার কাছে শত শত গাড়ির সারি 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 গাড়ি, তো সারি সারি গাড়ির দিকে ফোকাস করা যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরে কোনো ব্যক্তিকে ফোকাস করা যাবে না, তার চেহারা দেখানো যাবে না। এই যেমন আমার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, কথা বলছে, তাই মোবাইলটা নিচের দিকে নিয়ে চলে আসছি, যেন তাকে দেখা না যায়। পাতাগুলো শুকনা পাতা, এই গাছটা থেকে পাতা পড়েছে। আবার সামনে একজন বসে আছে, তো আমি এখন মোবাইলটা সাইড করে ফেলবো। এতই গরম, মনে হচ্ছে একটা চুলার উপরে বসে আছি আমরা। রোদটা সরে গেলেই অনেক ভালো লাগে, যেমন এখন রোদ নাই, রোদ আছে কিন্তু হঠাৎ করে রোদটা মেঘে ঢেকে গেছে, যার কারণে তীব্র রোদটা নাই, আবার একটু পরে উঠবে। এটা হচ্ছে ইন্ডিয়ান শপ, এখানে সবই পাওয়া যায়। ধনিয়া পাতা, কাঁচা মরিচ, করলা, কাঁচা বাজার। শরীফ, আমরা কোথায় যেন যাচ্ছি? লিডলে শুধু? হ্যাঁ, লিডলে সবই পাওয়া যাবে না? হ্যাঁ, সবই পাওয়া যাবে। খিচুড়ি রান্না করছি, এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবলস আছে, টমেটো আছে, আছে হচ্ছে পটেটো, আছে হলো 3 রকমের সবজি আছে। এই সবজি খিচুড়ি রান্না করব। অলমোস্ট হয়ে গিয়েছে। একটু নরম হয়েছে খিচুড়িটা, বাট ঠান্ডা হলে যখন চুলা থেকে নামাবো তখন একদম ঝরঝরেই হয়ে যাবে, তলানিতে লাগে নাই। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে ধনিয়া পাতা ছড়িয়ে দিব, আর হচ্ছে ঘি ছড়িয়ে দিব, দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ঘি দিব। এই ঘিটা একদম ফ্রেশ বানানো হয়েছে, আমি গতকাল বানিয়েছি। এই ঘি আমার কয়েক মাস যাবে, তারপর আমি আবারও ঘি বানাবো। আমি বাসায় ঘি বানাই, ঘি বানাতে আমার খুবই ভালো লাগে, আর একটু সময়ের ব্যাপার, একটু সময় নিয়ে ঘিটা বানাতে হয়। ঘি বানাতে একটু সময় লাগে, চুলার আঁচটা কমিয়ে নাড়তে হয়, না নাড়লে তলানিতে লেগে যায়। এই কারণে এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। 1 চা চামচ লাগবে না, খিচুড়ি যেহেতু খুব একটা বেশি না, তো এখানে হাফ চা চামচ দিলেই হয়ে যাবে। গরমের দিন, তাই হচ্ছে ঘিটা দেওয়ার সাথে সাথেই একদমই গলে গিয়েছে। গরম মশলা বলতে এখানে শুধু আমি তেজপাতা দিয়েছি, আর আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়া, তেজপাতা, আর হচ্ছে কিছু সবজি,
2 রকমের ডাল আছে, মুগ ডাল আর মসুরি ডাল। আর হচ্ছে এখন ডিম অমলেট করব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা দিয়ে কিছুটা মাখিয়ে তারপর ডিমটা দিব। বিসমিল্লাহ দিয়ে দিয়েছি। হয়ে গেছে ডিম ভাজা, আর হলো খিচুড়িও হয়ে গিয়েছে। দুপুরের দিকে আমরা শপিং করতে এসেছি। তখন মানুষজন তেমন একটা ছিল না, ফাঁকা ফাঁকা ছিল। বাসায় ফিরে ঝটপট করে রান্না করে ফেললাম। দুপুরে লাঞ্চের টাইমের খুব একটা সময় ছিল না, তাই ভাবলাম যে ঝটপট করে রান্না করা যায়। ডাল রান্না করেছি আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। চিংড়ি মাছের মালাইকারির কালারটা খুব সুন্দর হয়েছে, ক্রিমি একটা কালার। আমি এখানে কালারটা ঠিক ক্যামেরায় আনতে পারিনি, তবে কালারটা খুবই সুন্দর। আমি এখানে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে মশলা করে তারপরে দিয়েছিলাম।